15 থেকে 16টা শাস্ত্র পড়ানো হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে। পৃথিবীর সবচাইতে কঠিন ভাষা মান্দারিং চায়না, 2 নম্বর সবচাইতে কঠিন ভাষা হচ্ছে আরবি। আরবি এত সোজা নয়। আরবি পড়ার জন্য আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা জানতে হয়। আরবি শিক্ষার জন্য মা উসবিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর জানতে হয়। আরবি এত সোজা ভাষা নয়। পৃথিবীর সবচাইতে কঠিন ভাষার মধ্যে 2 নম্বর ভাষা হচ্ছে আরবি ভাষা। এই ভাষা শিক্ষার জন্য আরও অনেক শাস্ত্র পড়াইতে হয়। ইলমে সরফ পড়াইতে হয়, সরফের জন্য ইলমুস সরফ পড়াইতে হয়, ইলমে সিগা পড়াইতে হয়, ফুসুলে আকবরি পড়াইতে হয়, নাহু শিক্ষা দিতে হয়, নাহুর জন্য নাহু বেমির পড়াইতে হয়, হেদায়েতুন নাহু পড়াইতে হয়, কাফিয়া পড়াইতে হয়, শরহে জামি পড়াইতে হয়, তাসহিলুল কাফিয়া পড়াইতে হয়, হাসিয়ে শরহে জামি পড়াইতে হয়। তারপরে এই আরবি ভাষা শিক্ষার জন্য বালাগাত পড়াইতে হয়, মাআনি বয়ান বদি শিক্ষা দেওয়ার জন্য তালখিসুল মিফতা পড়াইতে হয়, মুখতাসারুল মাআনি পড়াইতে হয়, মুতাওয়াল কিতাব পড়াইতে হয়, মাআনি বয়ান বদি শিক্ষা দেওয়ার জন্য। এরপরে আরবি সাহিত্যের জন্য নফহাতুল ইয়ামান পড়ানো হয়, নফহাতুল আরব পড়ানো হয়, নফহাতুল আদব পড়ানো হয়, দিওয়ানে মুতানাব্বি পড়ানো হয়, দিওয়ানে হামাসা পড়া হয়, মাকামাতে হারিরি পড়ানো হয়, সাবায়ে মুআল্লাকাত পড়ানো হয়। এই সব কিতাব শুধুমাত্র আরবি ভাষা শিক্ষার জন্য পড়ানো হয়। এরপরে মান্তেক পড়ানো হয়, তর্কশাস্ত্র পড়াইতে হয়, তর্কশাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য বেরকাত পড়াইতে হয়, তাইসিরুল মান্তেক পড়াইতে হয়, তাহজিব শরহে তাহজিব পড়াইতে হয়, সুল্লামুল উলুম পড়াইতে হয়। এরপরে বীর কুতুবী পড়ানো হয়, মির্জাহেদ পড়ানো হয়। এরপরে ফালসাফা, হিকমত, দর্শন শাস্ত্র পড়ানোর জন্য বাইবুজি পড়াইতে হয়, শরহে চুগমিনি পড়াইতে হয়, শামসে বাজেগা কিতাব পড়াইতে হয়। এরপরে তাফসীর শিক্ষা দিতে হয়। এরপরে ফিকহ শিক্ষা দেওয়া হয়। ইসলামী আইন শাস্ত্র জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে একজন মুসলমান কিভাবে শুধুমাত্র ইবাদত বন্দেগী নয়, লেনদেন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত ইসলামী আইনগুলো শিক্ষা দেওয়া হয়। সেই ফিকহ শাস্ত্রের জন্য মুনিয়াতুল মুসল্লি পড়াইতে হয়, নূরুল ইজাহ পড়াইতে হয়। এরপরে শরহে বিকায়া পড়াইতে হয়, কানজুদ দাকায়েক পড়াইতে হয়, মুখতাসারুল কুদুরি পড়াইতে হয়, হেদায়া আউয়াল পড়াইতে হয়, হেদায়া সানি সালিস রাবে পড়াইতে হয়। এরপরে ফিকহর পরে উসুলে ফিকহ পড়াইতে হয়, নূরুল আনওয়ার পড়াইতে হয়, উসুলুশ শাসি পড়াইতে হয়, মুসাল্লামুস সুবুত পড়াইতে হয়। এরপরে ইসলামী মিরাসের নীতিমালা বন্টনের জন্য সিরাজি কিতাব পড়াইতে হয়। এরপরে ফিকহর পরে তাফসীর পড়াইতে হয়, তাফসীরে জালালাইন পড়াইতে হয়, তাফসীরে কাশশাফ পড়াইতে হয়, তাফসীরে বাইজাবির মতো কঠিন কিতাব পড়াইতে হয়। যেই তাফসীরে বাইজাবিতে এক সূরা আলহামদুলিল্লাহ আর বিসমিল্লাহর তাফসীর পড়াইতে 2 থেকে 3 মাস সময় লেগে যায়। এই মুসলমান মনোযোগ দিয়ে শুনে রাখেন, শুধুমাত্র এখানে 2-3টা সূরা মুখস্থ করাইতে হয় না, উসুলে তাফসীর পড়াইতে হয়, আল ফৌজুল কাফির বি উসুলিত তাফসীর পড়াইতে হয়। এরপরে হাদিস পড়াইতে হয়, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, সহিহুল বুখারী পড়ানো হয়, সহিহ মুসলিম পড়াইতে হয়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ পড়াইতে হয়, উসুলে হাদিস পড়াইতে হয়, নুখবাতুল ফিকার পড়াইতে হয়, শরহে নুখবা পড়াইতে হয়। এরপরে ইসলামের সমস্ত ইসলামিক স্কলার হওয়ার জন্য আরো অসংখ্য অগণিত কিতাব পড়াইতে হয়। এই মাদ্রাসায় 5টা ভাষা শিক্ষা দেওয়া হয়, 15 থেকে 16টা শাস্ত্র শিক্ষা দেওয়া হয়। সেই শাস্ত্রের মধ্যে কমপক্ষে 100 থেকে 200 কিতাব পড়ানো হয়। কওমি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমাদেরকে কয়েকদিন আগে এক সাংবাদিক ভাই বলেছে, তোমরা ইসলামী অর্থনীতি পড়ো না। ইসলামী অর্থনীতির আপনি কি বুঝেন? কওমি মাদ্রাসায় ইসলামী অর্থনীতি পড়ায় না। এই মিয়া, তোমরা যেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা শিক্ষা করো, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চর্চা করো, আমরা সেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বিশ্বাস করি না, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বিশ্বাস করি না। কওমি মাদ্রাসায় অর্থনীতি পড়ানো হয়। সেই অর্থনীতির সর্বপ্রথম কিতাব, মাধ্যমিক স্তরে যেই কিতাব পড়াইতে হয়, সেই কিতাবের নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি। সেই কিতাবের নাম কি? আপনারা খুলে দেখেন। সেই কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু পেয়ে যাবেন, সেখানে ইজারা পেয়ে যাবেন, মুদারাবা পেয়ে যাবেন, মুশারাকা পেয়ে যাবেন, বাইয়ে সরফ পেয়ে যাবেন, বাইয়ে সালাম পেয়ে যাবেন। ইসলামী অর্থনীতির সমস্ত পাঠগুলো এখানে পেয়ে যাবেন। হেদায়া সালেস পেয়ে যাবেন। ফিকহ ইসলামী অর্থনীতির উপরে ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ পড়ানো হয়, ফিকহুল বুয়ু পড়ানো হয়, বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসারা পড়ানো হয়। আরো অসংখ্য অগণিত কিতাব ইসলামী অর্থনীতির জন্য পড়াইতে হয়। তোমাদের মতো সুদভিত্তিক অর্থ ব্যবস্থার চর্চা তো আমরা করি না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থার চর্চা করি না। এই দেশ যদি ইসলামী দেশ হয়, পুঁজিবাদী আর সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মাঝায় লাথি মেরে গোটা বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থা দিয়ে গোটা ব্যাংকিং সিস্টেমকে ইসলামী অর্থনীতির আদলে এনে সোরা অর্থ ব্যবস্থাকে ইসলামী অর্থনীতির উপর চালানোর মতো থিওরি আমাদের হাতের মধ্যে রয়েছে। কওমি মাদ্রাসায় ইয়াবার গন্ধ পাওয়া যায় না, তোমাদের আঙ্গিনায় ইয়াবার গন্ধ পাওয়া যায়।
কওমি মাদ্রাসায় জুলুম নেই, অত্যাচার নাই। কওমি মাদ্রাসার কোনো ছাত্র অন্য ছাত্রকে পিটাইয়া হত্যা করে না। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গ্রুপ বেঁধে ছাত্রকে পিটাইয়া হত্যা করো। কওমি মাদ্রাসায় জুলুম নাই, ব্যভিচার নাই, জিনা নাই। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিনা, ব্যভিচার, এক ছাত্র 100 নারীকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মিষ্টি বিতরণ করে। মাদ্রাসা ইমাম বুখারী দিয়েছে, ইমাম মুসলিম দিয়েছে, ইমাম তিরমিজি দিয়েছে, ইমাম নাসাই দিয়েছে, ইমাম ইবনে মাজা দিয়েছে, ইমাম তোহাবি দিয়েছে, আবু হানিফা দিয়েছে, শাফি দিয়েছে, মালিক দিয়েছে, আহমদ ইবনে হাম্বল দিয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দিয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী দিয়েছে, কাসেম নানুতুবি দিয়েছে, হাফিজ জি হুজুর দিয়েছে, পীর জি হুজুর দিয়েছে, শামসুল হক ফরিদপুরি দিয়েছে, ফজলুল হক আমিনী দিয়েছে, শাহ আহমদ শফি দিয়েছে, জুনায়েদ বাবুনগরীর মতো ব্যক্তি এই জাতিকে উপহার দিয়েছে কওমি মাদ্রাসা।